নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরও একটি দারুণ স্বাদের প্রাণ ঠান্ডা করা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো সুজির ক্যারামেল পুডিং। এই পুডিংটা বানাতে ডিম, আগার আগার পাউডার, জিলাটিন কিছুই ব্যবহার করতে হবে না। গরমের দিনেই ঠান্ডা ঠান্ডা সুজির পুডিং একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে, ছোট থেকে বড় সকলেরই। আমি যত রকম পুডিং খেয়েছি এটাই সব থেকে সেরা মনে হয়েছে। একদম মুখে দেয়া মাত্র নিমেষের মধ্যে মিলিয়ে যাবে। আর যারা ভাবছেন প্রথমবার পুডিং তৈরি করবেন তারা এই সুজির পুডিং কিন্তু ট্রাই করতে পারেন, প্রথমবারেই সাকসেস হবেন। আমি এই সুজির পুডিং তৈরির সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি একটি কাস্টার্ড পাউডারের প্যাকেট নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। এখান থেকে 4 চামচের 4 চামচ কাস্টার্ড পাউডার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এগুলো আপনাদের প্রথমেই রেডি করে নিতে হবে, তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। এই দুধটা খুব ঠান্ডা বা গরম নয়, রুম টেম্পারেচারে রাখা দুধ। চাইলে আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও কাস্টার্ড পাউডার গুলিয়ে নিতে পারেন। দেখুন কাস্টার্ড পাউডারটা আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা সাইডে সরিয়ে রাখছি। এবার চিনির ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি 4 চামচের 4 চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে চিনির ক্যারামেল খুব বেশি ডিপ লাল রং করার দরকার নেই। যখন দেখবেন চিনির দানাগুলো গলে গিয়ে হালকা লাল রং চলে আসবে, তখনই বুঝবেন চিনির ক্যারামেল তৈরি হয়ে গেছে। দেখুন চিনির দানাগুলো গলে গেছে এবং খুব সুন্দর একটা হালকা কালার চলে এসেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। আর যে পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে আমরা এই চিনির ক্যারামেলটা ঢেলে দেব। এবার যে পাত্রের মধ্যে আমরা চিনির ক্যারামেলটা ঢালবো সেই পাত্রটাকে একটু আমরা গরম করে নেব, তাহলে এই ক্যারামেলটা খুব সহজেই পাত্রটা চারিদিকে ছড়িয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা পাত্রে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পাত্রটা কিন্তু গরম নয়, তাই ক্যারামেলটা ঢালার পর পাত্রটা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে না। কিন্তু পাত্রটাকে যদি আমরা একটু গরম করে নিই তাহলে খুব সহজেই চিনির ক্যারামেলটা পাত্রটার চারিদিকে ছড়িয়ে পড়বে। এইভাবে আপনারা ক্যারামেল সেট করবেন, প্রথমবারেই সাকসেস হবেন, কোনো অসুবিধা হবে না। আমি সব রকমভাবেই দেখিয়ে দিলাম। এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি কড়াতে দিয়ে দিচ্ছি 3 কাপ গরুর দুধ। আপনারা গুঁড়ো দুধ দিতে চাইলে 3 কাপ জল দেবেন, দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট আমরা দুধটা ফুটিয়ে নিচ্ছি, খুব ঘন করার দরকার নেই। এবার এতে দিয়ে দেব একটা কাপের 4 ভাগের 1 ভাগ সুজি, অর্থাৎ 1 মুঠো সুজি। এক্ষেত্রে এক হাত দিয়ে সুজিটা ঢালবেন, অন্য হাত দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে থাকবেন, তাহলে সুজিটা আর দলা পাকিয়ে যাবে না। যেহেতু হ্যান্ড উইক্সের সাহায্যে মেশাবেন তাই ননস্টিকের কড়াই না করাই ভালো, সিলভার বা স্টিলের কড়াই আপনার রেসিপিটা করবেন। এবার চিনি দিয়ে দিচ্ছি, যতটা সুজি দিয়েছি ততটাই আমরা চিনি দিলাম, 1 মুঠো পরিমাণ। এবার এতে দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য লবণ। তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। এবার দেখুন সুজিটা সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন সুজির দানাটা এরকম সেদ্ধ হয়ে গেছে, তখন যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা আমরা দুধের সাথে মিশিয়ে দেব। তবে যেহেতু কাস্টার্ড পাউডারটা আমরা কিছুক্ষণ আগে গুলিয়ে রেখেছিলাম, তাই দুধের সাথে মেশানোর আগে আরেকবার চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব, তারপর আমরা এটা দুধের সাথে মেশাবো। তবে এই কাজটাও আমাদের 2 হাত দিয়ে করতে হবে। 1 হাত দিয়ে আমরা ঢালতে থাকবো আর অন্য হাত দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মেশাতে থাকবো। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে 1 মিনিট। এইরকমভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন একটু ঘন হয়ে যাবে। তখন যতটা তাড়াতাড়ি সম্ভব এটা আমরা যে পাত্রে আমরা ক্যারামেলটা সেট করেছিলাম সেই পাত্রে ঢেলে দেবো, না হলে কিন্তু কড়ার মধ্যেই জমে যাবে। দেখুন যে পাত্রে আমরা ক্যারামেলটা সেট করেছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই পাত্রটাকে একটু ঝাঁকিয়ে দেব যাতে সব জায়গা সমানভাবে ছড়িয়ে পড়ে। এবার কড়ায় জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেছে, তাতে একটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ড আর দিয়ে দিচ্ছি একটা লেবুর টুকরো, যাতে জল গরম হওয়ার জন্য কড়ায় জলের দাগ না হয়। এবার বসিয়ে দিচ্ছি পাত্রটা, পুডিংয়ের পাত্রটা। এবার ঢাকা দিয়ে দেব, 20 মিনিটের জন্য স্টিম করে নেব।
এখানে আপনারা লক্ষ্য রাখবেন পাত্রের মধ্যে যেন জল ঢুকে না যায়। চাইলে সিলভারের ফয়েল দিয়েও পাত্রের মুখটা ভালো করে বন্ধ করে দিতে পারেন। ওপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে সম্পূর্ণ ঢেকে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন দেখুন পুডিংটা একদম সেট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার পাত্রটাকে আমরা কড়া থেকে নামিয়ে নেব। দেখুন পাত্রটাকে আমরা কড়া থেকে নামিয়ে নিয়েছি। এবার বেশ কিন্তু গরম আছে, তাই একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে আমরা নর্মাল ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখুন আমরা এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পুডিংটা চারিদিকে একটু ঘুরিয়ে দেব। তারপর একটা পাত্রে আমরা পুডিংটাকে নামিয়ে নেব। পুডিংটা দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে, একটুকু কিন্তু ভেঙে যায়নি। কত সুন্দরভাবে পুডিংটা বেরিয়ে এসেছে। দেখুন কত সুন্দরভাবে সুজি দিয়ে পুডিং তৈরি হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। খুব সহজে কেটে নিতে পারবেন। দেখুন বন্ধুরা ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এই রকম পুডিং কিন্তু আপনারা বাড়িতে চেষ্টা করলেই বানাতে পারবেন। ভিডিওটি একটু ফলো করে বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আমি ভিডিওর মধ্যে ডিটেলসে সমস্ত কিছু বলে দিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এই পুডিং রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, চাইলে আপনারা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তাই ভিডিওটি দেখা শেষ হলেই বন্ধু বান্ধবীদের সাথে প্রচুর শেয়ার করে দিন, যাতে এই প্রচণ্ড গরমের মধ্যে প্রত্যেকেই বাড়িতে এই রকম ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যারা পুডিং খেতে ভালোবাসেন না তারাও একবার এইভাবে সুজি দিয়ে পুডিং তৈরি করে দেখুন। আমি কথা দিচ্ছি যত রকম পুডিং খেয়েছেন তার মধ্যে এই পুডিংটি কিন্তু শ্রেষ্ঠ হবে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর পুডিং বানাতে গিয়ে যদি কোনো রকম অসুবিধা মনে হয় আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।